মেয়েরা বলবে আল্লাহকে, জাহান্নাম অন্তরাল করে আমার পিতাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই দেশের শিষ্টাচার খারাপ। দিন যত যাবে তত মানুষজন, মহিলা সব ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। শিষ্টাচারের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মি। এক মিনিট, একদিন ডান দিকে ছোট ছোট ছেলে ছিল, বাম দিকে ছিলেন আবু বকর সিদ্দিক, উমর। ইসলামী শিষ্টাচার হচ্ছে কোনো কিছু দিতে হলে আগে ডান দিকে দিতে হবে। আল্লাহর নবী পানি পান করার পরে গিলাসটা হাতে করে আছেন, ডান দিকের ছোট ছোট ছেলেগুলোকে বলছে, শোনো, আজকে বাম দিকে বড় বড় মানুষ, তোমরা যদি আমাকে একটু অনুমতি দাও তাহলে আমি গিলাসটা বাম দিকে দিয়ে দিই আবু বকর উমর কাছে। তখন ছোট ছোট ছেলেগুলো বলছে, না 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 না, আপনার পানি পান করার পরে যেটুকু বাকি আছে সেই সুযোগ আমাদের, সেই সুযোগ আমাদের, আমরাই নিব, পান করব। তখন আল্লাহ রাসূল বললেন, নাও। আমি এই মূল কথা এখনো বুঝাতে পারিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নীতির কাছে নিজেই জিম্মি, নিজের নীতির কাছে নিজেই জিম্মি। এই নীতি তার নিজস্ব নয়। এই নীতি কোথা থেকে এসেছে? আল্লাহর থেকে। পৃথিবীতে এত বড় মানুষকে আল্লাহর কাউকে সৃষ্টি করেননি। বললেই তো পারতেন, এই থামো, তোমরা থাকো, তোমরা ছোট ছেলে, তোমাদের আজকে দেওয়া হবে না, এই আবু বকর সিদ্দিক উমর আপনারা নেন, এটা বলতে পারতেন না? খুব বলতে পারতেন। উনি তার নীতির কাছে জিম্মি। নীতি কার কাছ থেকে এসেছে? উপর থেকে এসেছে। তিনি তার শিষ্টাচারের কাছে নিজেই জিম্মি। তিনি ডান পায়ের জুতাটায় আগে পরবেন, শিষ্টাচারের কাছে তিনি জিম্মি। সালাম দিলে তিনি হাতের সাথে হাত মিলিয়ে মুসাফা করবেন। নীতির কাছে তিনি জিম্মি, শিষ্টাচারের কাছে তিনি জিম্মি। সম্মানিত তিনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটে মেয়েকে লালন পালন করে, তিনটে মেয়ে, কেউ যদি তিনটে মেয়েকে লালন পালন করে, এক ফাল্লামাহুন্না, মেয়েদেরকে বিদ্যা শিখিয়ে দেয়, দুই ও আদাবাহুন্না, মেয়েদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয়, তিন ও জাওয়াজাহুন্না, মেয়েদের বিবাহ দিয়ে দেয়, তাহলে এই মেয়ে তিনটি বিচারের মাঠে, জাহান্নামের মাঝে আর বাপের মাঝে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম আর এইদিকে পিছনে আছে তার পিতা, আর মধ্যে আছে মেয়েরা। মেয়েরা বলবে আল্লাহকে, জাহান্নাম অন্তরাল করে আমার পিতাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। কোনো কথাই নাই। আগে আমার পিতার জান্নাত ঘোষণা হতে হবে, তারপরে কোনো কথা। মেয়েরা বলবে এই কথা। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালো ছেলে এই কথা বলবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। শিষ্টাচার কি জিনিস বুঝাতে না পারলে আবার বলি। এক, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, মেয়েকে শিষ্টাচার শিখালো। তিন, মেয়ের বিবাহ দিয়ে দিল। তাহলে এই মেয়ে তিনটি বিচারের মাঠে জাহান্নাম এবং পিতার মাঝে অন্তরাল হবে। বুঝাতে পারিনি কথা? এই দেশের শিষ্টাচার খারাপ। দিন যত যাবে তত মানুষজন, মহিলা সব ইহুদি খ্রিস্টানের মতো হয়ে যাবে। পোশাকে আশাকে, জুতা স্যান্ডেলে, মাথার চুল ছোট করাতে, অফিস আদালতে, কোর্টে কাচারিতে সব তাদের মতো হয়ে যাবে। কেউ শিষ্টাচারের 5 পয়সা দাম দিবে না। শুনুন, মেয়ে যদি একটা জন্ম নেই, দাদি বলে, কি করবি রে, কি করবি, বেটি হয়েছে ডিপিএস কর।
তারপরে আর একটা হয়েছে, তখন দাদি নানি সবাই বলছে যে ব্যাংকে টাকা জমা রাখ, বেটির বিবাহ দিবি করে। যখন 3টে মেয়ে হয়েছে তখন দাদি নানি খালা ফুফু সবাই বলছে বউ তালাক দে, বউ তালাক দে। মানে স্বভাব কত খারাপ, মানে স্বভাব বলে কোনো জিনিসই নাই। স্বভাব হয়েছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগুলোর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। এইসব চাচি খালা ফুফু দাদি নানি এরা কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। নাতি চিন্তা করবি না, এইদিকে শুন ভাই, আমরা বই পড়েছি, আব্দুর রাজ্জাক সাহেবের আদর্শ পরিবার বই পড়েছি, উপদেশ বই পড়েছি, সেখানে দেখেছি আল্লাহর নবী বলেছেন 2টা মেয়ে যদি কেউ লালন পালন করে তাহলে সেই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো। আঙ্গুল দুটি তখন জমা করে দেখালেন। আবার বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যে এতিম লালন পালন করবে সে ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি এভাবে দেখালেন, কিন্তু ফাঁকা করে। পাশাপাশি আর যদি 2টা মেয়ের লালন পালন হয় তাহলে একসাথে। অথচ ওই হাদিসটা খুব ভালো মনে আছে, যে হাদিসটা বক্তব্য শুনেছেন যে একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে রাতে ছিলেন, তো রাতে ঘুমানোর পূর্বে ওযুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। আল্লাহ রাসূল দেখে খুব খুশি হয়েছেন, বাহ তোমার তো বুদ্ধি আছে ভালো, আমার রাতে যেটা প্রয়োজন সেটা তুমি নিয়ে উপস্থিত হয়েছো, সালবাসেতা আমি খুশি হয়েছি, তোমার মন যা চায় তাই চাও আমার কাছে। গায়েবের খবর জানেন না, উনি কি বলবেন, তোমার মন যেটা চায় সেটাই আমার কাছে চাও, আমি খুব খুশি হয়েছি। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আগায়রে জালেক, না না না, এটা না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, ওটাই চাই, জমি জায়গা বাড়ি ঘর চায় না, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন তুমি আমাকে সাহায্য করো তাহাজ্জুদ পড়ে পড়ে, তুমি নিজে তাহাজ্জুদ পড়ো, রাতে খুব নিয়মিত তাহাজ্জুদ পড়ো, তাহলে আমার সাথে থাকা যেতে পারে। 5 ওয়াক্ত সালাত তো আছেই, রাসূলের সাথে থাকতে হলে নিয়মিত কি করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে রাতে নিয়মিত, তারপরে আমার সাথে থাকা যেতে পারে। আর এবার বলছেন যে কিছুই না, খালি 3টে মেয়ে। তবে 1 নম্বরে আছে বিদ্যা। বাপে বুঝতে পারেনি বিদ্যা কি জিনিস, বাপ একটা বুদ্ধি করেছে। কি বুদ্ধি? 4র্থ শ্রেণী থেকে একটু মেধাটা ভালো, তখন বাপে বলছে মেয়েটাকে আমার ডাক্তার করানো, মেয়েটাকে আমার ডাক্তার করানো। তো 4 থেকে 4টে করে প্রাইভেট মাস্টার রেখেছে। তারপরে যখন 9ম 10মে গেছে তখন 5 জন শিক্ষক রেখেছে প্রাইভেট মাস্টার। তারপরে যখন ইন্টার পাস করেছে, না ম্যাট্রিক পাস, হ্যাঁ ইন্টার পাস করেছে, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে, তখন যতটা সাবজেক্টে পরীক্ষা হবে সবটা মাস্টার বাপে মেয়েকে পড়াচ্ছে, বিদ্যা শিখাচ্ছে, বাপে মেয়েকে বিদ্যা শিখাচ্ছে। এবার বাপ আছে 30 সালে ময়মনসিংহে, আর মেয়ে আছে ঢাকায় বা লন্ডনে, ওর বন্ধু বান্ধব আছে তাদের সাথে থাকে। আর এই বাপ তখন চিল্লাই যায়, বাপ তখন ওইদিকে চিল্লাই গিয়ে তাসবিহ টিপে, আর ওইদিকে মেয়ে লন্ডনে প্রেমিকার আরো পুরুষের সাথে যেভাবে ডাক্তারি করা লাগে সেভাবে করে, যা করা লাগে। টাকা পয়সা খরচ করতে করতে ফলাফলে হলো এটা। তখন বাপে বলছে, মেয়ে বের হয়ে গেছে, চলে গেছে, বিবাহ বসে গেছে, বাপকে আর বলেনি। তখন বাপে বলছে
তোকে জবে করবো, তোকে জবে করবে, তোকে জবে করবো, তোকে পাইলে একবারে জবে করবো, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। এ যদি লাখো বার বলে যে ত্যায্য পুত্র করলাম, এই কথার 5 পয়সা দাম নাই। বাপ মরলে মেয়ে জমি ভাগ করে নেবে, এই কথা